আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে ছিলাম আমরা একটা কাজ করতে পারি। কাজটা হলো যে আমাদের এই যে সিঙ্গেল পেজটা আছে সিঙ্গেল পেজের সমস্ত কোডগুলো এবার আমরা একটা কাজ করব। কাজটা হচ্ছে সিঙ্গেল পেজ। আমরা একটু কাজ করি। আমাদের যে এইখানের যে সিঙ্গেল পেজটা আছে, কই আমাদের যে টেমপ্লেটে যে সিঙ্গেল পেজটা আছে সেই সিঙ্গেল পেজটাকে আমরা এইখান থেকে এটাকে ব্লক সিঙ্গেলটাকে একটু ওপেন করি। ওকে, ফাইন ওপেন করলাম। ওপেন করে এইখানে যা ছিল সব কিছু কপি করে আমি কন্টেন্টে চলে যাই। কন্টেন্টে এখানে যা আছে, কন্টেন্ট না সিঙ্গেল, আমাদের সিঙ্গেল যেখানে আছে SIN সিঙ্গেল পেজ যা আছে এখানে থাক, সমস্যা নেই। এইখানে আমরা একটা কাজ করতে পারি, সবগুলো পেস্ট করে দিলাম। রাইট। এখন আমরা একটা কাজ করব। কাজটা হলো যে এইটাকে এসে আমাদের যে ব্লগ পোস্ট আছে এখানে যদি ক্লিক করি আমাদের এখানে চলে আসবে, ডিটেলসে চলে আসছে। বাট মানে কিন্তু মানে ডিজাইনগুলো পাচ্ছে না। রাইট। এখন এটা কয়েকভাবে করা যেতে পারে। এক নম্বর ওয়ে হলো যে দেখতে হবে যে আমাদের ফুটারটা ডাইনামিক করা আছে না, তাহলে এখানে ফুটার সবগুলো নিয়ে নিতে পারি। তার আগে এই ফুটারগুলো আমরা ফুটার যেটা সেটা কাট করে নিতে পারি। তো এই যে ফুটার যখন আমরা আসলে কাট করব, এই কাট করার পরে আমাদের যে মেইন ফুটারটা আছে footer.php এখানে যাব। এখানে এসে এটাকে পেস্ট করব। প্রথম হচ্ছে এটাকে পেস্ট করে এখানে আসলে মিলাইতে হবে যে একই টাইপ দুইটা আছে কিনা, বা এখানে কোনো এক্সট্রা যে আমাদের যে ফাইলগুলো ছিল, এখানে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো এক্সট্রা কোনো ফাইল এখানে আছে কিনা সেটা প্রথমে ম্যাচ করতে হবে। যদি কোনো একটা ফাইল না থাকে তাহলে কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য আমরা একটা কাজ করতে পারি, যে কোয়ারি আমাদের ফাইন। তো এটাকে একটু ম্যাচ করতে হয়। ওকে, তো আপাতত আমি ম্যাচ না করেই ডিলিট করে দিই। এখানে যা ছিল এটাকে পেস্ট করলাম না, ম্যাচ না করে এখানে রাখলাম। আর সিঙ্গেল পেজে এসে WP ফুটারটাকে কল করলাম। রাইট। তো WP ফুটার করে এই যে আমার WP ফুটার, এটা কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন এইখান থেকে ওইখানে স্ক্রিপ্টে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু পাবে না। ওকে, ফাইন। তো প্রথমে আমার স্ক্রিপ্টগুলো পেয়ে গেছে, সম্ভবত পেয়ে যাবে। স্ক্রিপ্টগুলো পেয়ে গেছে, কন্ট্রোল ইউ দিয়ে যদি নিচের দিকে যাই দেখবো সমস্ত স্ক্রিপ্টগুলো পেয়ে গেছে। ফাইন, দেখেন সমস্ত স্ক্রিপ্টগুলো পেয়ে গেছে। ওকে, ফাইন। এখন আমরা যদি ফুটারের দিকে যাব, ফুটারটাকে ডাইনামিক করব, মাস্টারিং করব। তো ফুটারটা আমি যদি আমার হেডারে যাই, এই হলো আমার হেডার, HEADER হেডার। কই, এই হলো আমার হেডার। রাইট, হেডারে আসলাম। হেডারে এসে আমার কি আছে, হেডার ইন এই পর্যন্ত আছে। রাইট। তাহলে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করার পরে WP হেডার। রাইট। ওকে, এখন আমি এই যে এতটুকু ডিলিট করে দিলাম। যদি ডিলিট করার আগে ভাবতে হবে যে আমাদের ওইখানে কোনো একটা স্ক্রিপ্টের মিসম্যাচ আছে কিনা, এখানে কম বেশি আছে কিনা। যদি কম বেশি থাকে তাহলে কিন্তু ঝামেলা। ফাইন। তো আমি এটাকে কপি করলাম। এইখানের যে হেডারটা আছে এই হেডারটুকু এখানে নিয়ে আমি সিঙ্গেলে দিয়ে দিলাম। দ্যাটস ইট। এখন যদি আমরা এইখানে যাই, আমাদের সিঙ্গেল পেজে যাই, রিলোড দেই, তো দেখবো আমাদের ডিজাইনটা পেয়ে গেছে ঠিকঠাক। এখন ডিজাইনটা ঠিকঠাক পাইছে কিনা এইটা বোঝার অনেকগুলো ওয়ে আছে। রাইট, ডিজাইনটা ঠিকঠাক পেয়ে গেছে। গুড, ভেরি গুড। ওকে, এখন আমরা একটা করে আমাদের টাইটেলটা ডাইনামিক করব। আমাদের হলো যে ফিচার ইমেজ তো পারি, এটা তো পারি, এই ডেটটা তো পারি। রাইট। কমেন্ট ডাইনামিক করতে হবে, ভিউ কতগুলো সেটা ডাইনামিক করতে হবে, ডিটেলসটা এখানে বসে যাবে, দ্য কন্টেন্টটা এখানে বসে যাবে। রাইট না? তাহলে চলুন এগুলো এবার আমরা একটা করে শুরু করি। তাহলে শুরু করতে হলে আমরা প্রথমে এখানে আসি। এই টেক্সটটাকে একটু ফুটার, এই যেখানে ফেসবুকটা আছে, তো এখান থেকে আমরা আমাদের ডিটেলস যেটা আছে, ডিটেলস কই, এটা হলো সাইড বার। এই দেখেন এটা সাইড বারটা লাগবে আমাদের। ওকে, এবার সাইড বারটা আমরা করব। এটা সিঙ্গেল নিউজ হচ্ছে এই যে শুরু হয়েছে। রাইট না? রাইট। সিঙ্গেল নিউজ যদি এই যে শুরু হয়ে থাকে তাহলে আমরা এটাকে একটু দেখি, চেক করি। ওকে, তো এই যে এইগুলো আফসানা মিমি দা অথর। ফাইন, পাইছি। এইটা হলো যে ইন সিঙ্গেল কমেন্টের অংশ। এইটা কি, এইটা হচ্ছে, এটা কি, রিপ্লাই কমেন্ট, অল কমেন্ট, এখানে হচ্ছে কমেন্ট। রাইট। এইখানে হলো যে ডিজাইন। রাইট। এইখানে হচ্ছে
নিউজ টেক্সট, নিউজের টেক্সটগুলো এইখান থেকে রাইট। তো নিউজের টেক্সটগুলো এইখান থেকে যখন হবে সোশ্যাল মিডিয়া পর্যন্ত, তাহলে এই পর্যন্ত আমরা কি করে দেই, এটাকে ডিলিট করে দিই রাইট। এই হলো আমার নিউজের টেক্সট, এগুলো আমার নিউজের টেক্সট, নিউজ অল টেক্সট রাইট। এগুলো খুঁজে বের করে একটু ডিফিকাল্ট, তো সমস্যা নাই, আমরা চেষ্টা করতেছি। ফাইন, হ্যাঁ নিচেরটাই রিলোড দেই রাইট। এইটা নিউজ অল টেক্সট, এই যে নিউজ অল টেক্সট চলে আসছে। এইখানে আমরা কি শো করে দেবো, এখানে আমাদের দা কন্টেন্টটা শো করে দেবো, পিএইচপি দা content দা কন্টেন্ট। ওকে। এখন যদি আমরা এটাকে রিলোড দেই, দেখতে পাবো ঠিকঠাক আমার যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা পেয়ে গেছে। থ্যাংক ইউ। এখন আমরা এখানে টাইটেলটা দেবো রাইট। টাইটেলটা অলরেডি আমরা জানি, এটা নিয়ে আর মাথা ব্যথা কাছে কিছু আছে, কিচ্ছু নাই। এখন দেখি দ্য টাইটেলটাও ডাইনামিক। ওকে। এখন এখানে ফিচারের ইমেজ, অথরের নাম, দ্য অথর। যখন আমরা লুপ করেছিলাম তখন কিন্তু আমি এগুলো লিখেছিলাম, মনে আছে যাদের মনে আছে তারা গুড, যারা মনে নাই তারা চলুন আমরা একটু দেখে নিয়ে আসি। ফাংশন লিস্ট এখানে মনে লিখেছিলাম, দেখেন দ্য আইডি, দ্য টাইম, দ্য অথর লিখি নাই, দ্য পোস্ট, দ্য কন্টেন্ট, দ্য আইডি। আচ্ছা, এখানে দ্য অথর আছে, দ্য অথর দিলে আমাদের এই যে আছে তো বললাম না, দ্য অথর দিলে আমাদের অথরটা চলে আসবে এখান থেকে। দ্য অথর দিলে এইখানে অথরের নামটা কই, নামটা হলো যেটা নিচের দিকে যাই, এই যে হলো দ্য অথরের নাম রাইট। এখন থেকে আমরা দ্য অথর দিব। এবার দেখবেন দ্য অথরটা চলে আসবে, দ্য অথরটাও ডাইনামিক হয়ে গেছে। ফাইন। এখন যদি আমরা এখানে দেখি যে কি আসছে, একটু রিলোড দেই, দ্য অথর এইখানে ইমেজ আসছে, বাট এটা এই স্প্যানের ভিতরে কি আসছে, আচ্ছা এই স্প্যানের ভিতরে কিছু আসে নাই, এখানে কিছু আসে নাই। ফাইন, তারপর অথরটা শো করে নাই। গেট দ্য অথর, গেট ইকো দেই, গেট দ্য অথর। এবার আমরা অথর থেকে অনেক কিছু জানবো, সমস্যা নাই, দেখি কি অবস্থা। আচ্ছা, গেট দ্য অথর আসে নাই, আমরা এই কোন ব্যক্তি পোস্ট দিছে, দ্য অথর দিয়ে জানতে হয়, সমস্যা নেই, সেটাও জানবো আমরা নেক্সট পার্টে। এরপরে হলো যে আমাদের ইমেজটা কি হচ্ছে, ইমেজটা তো এখানে আসি যে দ্য অথর, AUTH অথর, দ্য অথর ইন ওয়ার্ডপ্রেস সার্চ দিলাম, এই দেখেন এরও কিন্তু একটা কি আছে, একটা ব্লগ আছে। এই ব্লগটা নিয়ে আমরা নেক্সট পার্টে আলোচনা করব। এই ব্লগটা নিয়ে আমরা আলোচনা করা শুরু করব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে গেট দাওয়াত সব আছে, সবই যেমন ওটাই জানা আছে, আমরা এবার ইমপ্লিমেন্ট করব। ধন্যবাদ। এই যে ফিচার অথরের ইমেজ কীভাবে শো করতে হয় সেটা আমরা দেখব। এই যে দাও অথর, ওকে দাও অথর ঠিকই রাখতেছিলাম, আমি তো মনে হয় অথর নাই, মনে হয় লাভ একটা কিছু। তো এইখানে আমরা দা অথরটাকে দিয়ে দিই, ফাইন দা অথর রাইট ফাইন। আমরা এটাকে রিলোড, ফাইন। অথর হয়তো অথরের নাম শো করে নাই, WP লার্নার অথর, তার নামটা শো করা উচিত হয় না, আমরা দেখতেছি নেক্সট পার্টে। ফাইন। এখন ডেটটা কি, তো ডেটটা অলরেডি আমরা জেনে গেছি কিভাবে করতে হয়, 3 ফেব্রুয়ারি 2009। কন্টেন্ট এখান থেকে নিয়ে আসলেই হয়ে যায়। ওকে এখন যদি আমরা দেই, এইখানে মোটামুটি এই বিষয়গুলো আমরা ডাইনামিক করে রাখতে পারলাম। নেক্সট পার্টে আমরা আচ্ছা এখানে তো আবার শো করে নাই, আচ্ছা ফাইন।
এখন আমরা এটা একটা কাজ করব। এটা কেন শো করতেছে, এটা কেন শো করতেছে না, এগুলো কেন শো করতেছে না? তো এটা একটা কাজ করতে পারি, এখানে আমরা একটা লুপ ঘুরাইতে পারি। দেখি লুপের ভিতর বলে, লুপের ভিতরে হলে শো করবে, লুপের ভিতরে হলে শো করবে। তো টাইটেল এগুলো শো করতেছে না। তো ফাইন, আমরা আমাদের এই যে সিঙ্গেল যে পোস্টটা আছে এটাকে রেখে এখানে লুপ চালাই। এখানে লুপটা কই, লুপটা হচ্ছে এইখানে, এখান থেকে সে জাস্ট দ্য হ্যাপ পোস্টটাই নেই, হ্যাপ পোস্টটা এখানে রাখি। ফাইন ফাইন, আর এখানে ইন্ড হোয়াইল রাখি, ইন্ড WHI হোয়াইল, ইন্ড হোয়াইল। রাইট রাইট, এবার দেখি কি অবস্থা। এই যে পেয়ে গেছে, বলো লুপের ভিতর পাইতে হবে। এখন এখন হলো যে এটা কি লুপের ভিতর পাবে, দ্য অথর, কোন অথরের এবং ডেট, এটাও চলে আসছে। রাইট, অ্যাবসলিউটলি রাইট। এখন আমাদের বাকি থাকলো হচ্ছে ইমেজ। এই যে ফিচার ইমেজ, ফিচার ইমেজটা আমরা পেয়ে যাব, সমস্যা নাই। অ্যান্ড তারপরে হচ্ছে ফিচার ইমেজ কীভাবে পাওয়া হয়তো সেটা তো আমরা অলরেডি জেনে গেছি। ফাইন, এইখানে আমাদের ইমেজটা আছে, এই ইমেজটা এখান থেকে আমরা অফ করে দিই, অফ করে দিয়ে আমাদের একটা ইমেজটা পাওয়া হইতে। রাইট রাইট, তো আমাদের ইমেজ পাওয়ানোর সিস্টেমটা কি, দ্য পোস্ট থাম নেই। রাইট রাইট, এখানে লার্জভাবে আছে, সমস্যা নেই, থাক। এখানে আমরা পাওয়াই দিলাম দ্য পোস্ট থাম্বনেইল। ওকে ওকে, এখন কিন্তু আমি বারবার বলছি, আমি এক কাজ যে একবার করব তারপরে কিন্তু সে কাজ করব না। ফাইন, এটা দেখি, ইমেজও পেয়ে গেছে, অ্যাবসলিউটলি সব কিছু ঠিকঠাক। ওকে ওকে, নেক্সট পার্টে আমরা এইটার একটু অ্যাডভান্স লেভেল যাব না, যেমন হচ্ছে ফিচার। এখন আমরা এই অ্যাডভান্স লেভেলে যাব না, যেমন হচ্ছে আপনাদের একটু হোমওয়ার্ক দিয়ে দিব, চ্যালেঞ্জ দিয়ে দিব, দেখি কারা কে কে পারে। কমেন্ট কতগুলো শো করতে হবে, কতগুলো ভিউ তা শো করতে হবে ডাইনামিক্যালি। তারপর হচ্ছে অথরের ইমেজটা শো করতে হবে। রাইট, অথরের যদি ইমেজ দেওয়া থাকে ইমেজ শো করতে হবে, নাহলে বাই ডিফল্ট একটু শো করে দিতে হবে। এরপরে কমেন্ট, ওয়ার্ডপ্রেসের কমেন্ট এখানে শো করাইতে হবে, এবং ডিজাইন কিন্তু এরকম পাইতে হবে। এরপরে হচ্ছে ট্যাগটা পাইতে হবে, এখানে ট্যাগগুলো পাইতে হবে, এখানে রিসেন্ট পোস্টগুলো শো হবে, এখানে ক্যাটাগরিগুলো শো হবে। এই কাজগুলো আপনারা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।